ইতালিতে এই মুহূর্তে যারা আছেন বা ভবিষ্যতে আসবেন, আমি ভবিষ্যতের কথা বলবো না, তবে এই মুহূর্তে যারা আছেন এবং এসেছেন অলরেডি বা ভবিষ্যতে আসার পরিকল্পনা করছেন, বিশেষ করে বিভিন্ন মাধ্যম অবলম্বন করে, কেউ বা ভিসা নিয়ে, কেউ বা বাই রোডে বা জীবনের ঝুঁকি নিয়ে, তো যেটাই বলুন না কেন, তাদের জন্য আমার পক্ষ থেকে কিছুটা দুঃসংবাদ আছে। তো দুঃসংবাদ আমি বলবো এই কারণেই, অবশ্যই না টেনে ভিডিওটি দেখবেন এবং সেই সাথে একটা সুসংবাদও আছে। তো সব মিলিয়ে আজকের ভিডিও। তো ওয়েলকাম ব্যাক, আমি শাকিব খান রকি, স্কাই ইউরোপ, ইতালি মিলান থেকে। এমনি তো ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম। তো অবশ্যই অনুরোধ থাকবে না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। যদি ফেসবুক পেজ থেকে ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমেই বলে দিই, আমি কিন্তু আগে একটা ভিডিওতে আপলোড করে বলেছিলাম যে বর্তমানে কিন্তু সিজন্য যাদের এক্সপায়ার হয়ে যাচ্ছে তাদের কিন্তু আপুন্তামেন্টো দিচ্ছে না, যারা বিশেষ করে অ্যাজাইলাম প্রার্থী। এই কথাটা আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে না, আমি শুধুমাত্র ভয় দেখাই, অর্থাৎ আমি হয়তো বা চাই না যে আপনারা ইতালিতে আসেন, এটাও অনেকে বলেছিল। তো বাস্তবে কিন্তু কথাটা সত্যিই ছিল এবং এখন পর্যন্ত সত্যি। বিশেষ করে যারা লাস্ট 1 ইয়ারের মাঝে ইতালিতে এসেছে, যাদের সিজন্য এক্সপায়ার হয়ে গেছে, তাদের কিন্তু বিশেষ করে মিলান সিটিতে যারা 2 বছর বা 3 বছর এসেছে, তাদের কিন্তু সিজন্য এখন পর্যন্ত যারা আজিলো কেস করার পরেও কাত্তা সিজন্য পায়নি, তাদের কিন্তু ঠিকই রিনিউ করে দিচ্ছে। তো যেহেতু আপনার যদি সিজন্য রিনিউ না করে দেয় বা আপুন্তামেন্টো না দেয়, তাহলে পরে কিন্তু আপনার বাইরের কাজ করার কোনো অধিকারই সরকারি আইনে বা নিয়মে বা আপনি কোনো কিছুতেই কন্ট্রাক্টে কাজ করতে পারবেন না। তো অবশ্যই একটি খারাপ সংবাদ। এবং আরেকটা খারাপ সংবাদ হচ্ছে, এটা তো পুরাতন নিউজ ছিল, নতুন সংবাদ এইটা যে এতদিন পর্যন্ত আমি বলেছিলাম যে আপুন্তামেন্টো দিচ্ছে না, কিন্তু এখন পরিস্থিতিটা এমন হয়েছে যে আপনার যে কমিশন, যারা ইতালিতে আছেন বা ভবিষ্যতে আসবেন তারা হয়তো বা জানেন যে আসলে কমিশন কাকে বলে। অর্থাৎ আপনি যে দেশ ছেড়েছেন বা ত্যাগ করেছেন, এটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ বর্ণনা আপনাকে ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া লাগে। তো সেই ক্ষেত্রে আপনার কমিশনের যদি ডেট না আসে বা আপনার যদি ডেট আসার পরও আপনাকে বিনা কারণেই বলে যে না ঠিক আছে, তোমাকে পরবর্তীতে জানানো হবে নতুন করে কমিশনের ডেট কবে, অর্থাৎ আজকে আমি কমিশন দিতে গেছি, আমার রিজেক্ট করে দিয়েছে, আমি ঠিক এমনটাই বলছি যে না ঠিক আছে, আপনার কমিশনের ডেট ফাইনাল, আজকে আপনি গেছেন কমিশন দেওয়ার জন্য, অথচ আপনাকে ম্যাজিস্ট্রেট বলছে বা কমিশনার বলেন, যেটাই বলুন না কেন, আপনাকে বলছে যে আজকে আপনাদের কমিশন হবে না, তাহলে পরবর্তী ডেট কবে, সমস্যা নাই, এটা পরবর্তীতে জানানো হবে। ঠিক এমনটাই হয়েছে। সব থেকে বড় কথা যে এখন পর্যন্ত যারা ইতালিতে আছেন, আমি মিলান সিটি থেকে বলছি, প্রয়োজনে আপনারা কমিউনিটিতে খবর নিতে পারেন বা যারা বিভিন্ন ক্যাম্পে থাকে বা বাইরে অবস্থান করে তাদের কাছেও আপনারা সংবাদ নিতে পারেন যে এটা আসলে কি সত্যি ঘটনা কিনা। ম্যাক্সিমাম 10 দিন আগে এমনটা হয়েছে। তো সে আমাকে বলছিল যে ভাই, আমার একটা লোক ক্যাম্পে আছে, তাদের সাথে 3-4 জন একই সাথে গেছে কমিশন দেওয়ার জন্য, অথচ তাদেরকে রিজেক্ট করে দিয়েছে, যে বলছে যে না আজকে কমিশন হবে না, তোমাদের ডেট পরবর্তীতে দেওয়া হবে। আমি রিজেক্ট বলতে এটাই বোঝাচ্ছি যে না, অকারণেই ডেটটা পরিবর্তন করা হবে। তো আসলে এর কারণ কি? তো পরবর্তীতে তাদেরকে বলা হয়েছে যে না, আসলে যে ডেটটা চেঞ্জ হবে এর কারণটা কি? তো বলেছে ভাই কিচ্ছু বলে নাই, আমাদের সাথে যারা ছিল প্রত্যেকের এমনই হয়েছে, বলেছে যে পরবর্তী ডেট আবারও দেওয়া হবে। তো কমিশন ক্যান্সেল, এটা কিন্তু সত্যি খুব শোনা যায় না। তো এই প্রথম আমি শুনলাম যে না ঠিক আছে, কমিশনের ডেট আছে, সে সেখানে উপস্থিত, তারপরেও অকারণেই কমিশনের ডেট পরিবর্তন। এমনকি 3-4 জন ছিল, এখানে কয়েকটা বিষয় আছে। হতে পারে যে না, যার আসার কথা ছিল যে ম্যাজিস্ট্রেটকে, সে হয়তো বা অসুস্থ বা কোনো কারণে সে উপস্থিত হতে পারেনি, বা আবার অন্য আর একটা কারণও হইতে পারে যে যেহেতু ইতালির বর্তমান পরিস্থিতি প্রচুর পরিমাণে অভিবাসন প্রত্যাশী এদেশে আশ্রয় নিয়ে থাকে, তো এটিও একটি কারণ হতে পারে যে যার কারণে আসলে এই মুহূর্তে কমিশন দিচ্ছে না। তো ফার্স্ট অফ অল আগেই বলে দিই যে আমি কিন্তু এর আগে একটা নিউজ দিয়েছিলাম যে আগস্টের 1 তারিখ থেকে অবশ্যই যারা ইতালিতে অভিবাসন প্রত্যাশী আবেদন করবে তাদেরকে আলবেনিয়াতে পাঠানো হবে। তো এই কথাটা আমার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকেই বলেছিল, যদিও কথাটা একদমই সত্যি ছিল, কিন্তু প্রতিফলন স্বরূপ কি হয়েছে তো বলে দিই, এখন পর্যন্ত এমন কোনো রেজাল্ট পাওয়া যায়নি যে না আলবেনিয়াতে পাঠানো শুরু হয়ে গেছে। তো বিশেষ তখন পর্যন্ত ভয়ে ছিলেন যে না হয়তো বা আমাকে আলবেনিয়াতে পাঠানো হবে, বা অনেকেই আপনারা জানেন যে আসলে ইতালিতে এই মুহূর্তে আসতেও ভয় পাচ্ছিলেন যে আমি যদি কোনোভাবে আজিলোর মাধ্যমে যাই তাহলে পরে হয়তো বা আমাকে আলবেনিয়া ঠিয়ে দেওয়া হবে। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে নিউজ আসলে পারে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে থাকি, যেহেতু প্রতিফলন যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু অবশ্যই আমরা কিছুই বলতে পারি না। তো এটা আমি বলবো যে আপনাদের জন্য গুড নিউজ যে এখন পর্যন্ত আলবেনিয়াতে কাউকে পাঠানো হয়নি আজকের তারিখ পর্যন্ত। তো বিশেষ করে যারা ইতালিতে আছেন বা ভয়ের মাঝে ছিলেন বা বাংলাদেশ থেকে যারা আসার আগ্রহ থাকে যে না হয়তো বা আমি ইতালিতে গেলে কোনো কারণে হয়তো বা আমাকে আলবেনিয়াতে পাঠানো হবে, তো তাদের উদ্দেশ্যে বলতে চাই এখন পর্যন্ত কোনো রেজাল্ট আসে নাই। যদি আসে তাহলে পরে সেটাও আপনারা জানতে পারবেন, আর যদি না আসে তাহলে পরে অবশ্যই সবার জন্যই মঙ্গলজনক। তো এই ছিল আজকের ভিডিও। তো অবশ্যই আশা করবো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।